এই জুমার দিন কিছু আমাল আছে, কিছু সুন্নাহ আছে। আমি 17টি আমাল আপনাদের সামনে পেশ করব। আরো অনেক আমাল রয়ে গেছে, অনেক আমল আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো নিয়ে আসা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে। শুক্রবার দিনের এই 17টি সুন্নাহ বা 17টি আমাল আমরা করার চেষ্টা করব। সকলেই বলি আমিন, সকলে আবাল বলি ইনশাআল্লাহ। আমরা আমলগুলো করব। 1 নম্বর আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল সমূহের 1 নম্বর আমল হলো আদাউল ফজর, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। বলবে কি বললো হুজুর, আমাদের বিপক্ষে হয়ে গেল। হ্যাঁ, ফজরের নামাজ কতজন আদায় করি? দেখা যায় ফজরের নামাজ, শুক্রবারে ফজরের নামাজ আরো কম মানুষ হয়, কারণ অন্যান্য দিন জব থাকে, 6টায় অফিসের ডিউটি অথবা 7টায় ডিউটি, উঠতেই হয়। শুক্রবারকে অবহেলা করে দেখা যায় যে 9টার সময় 10টার সময় উঠে, কারণ ওই দিন শুক্রবার ছুটির দিন, ওই দিন জব থাকে না। এরকম হয়, হয় না? হয়। আদাউল ফজর, সবচেয়ে প্রথম সুন্নাত হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠা। তাহলে একজন মুমিন সকাল সকাল ঘুম থেকে উঠবে, প্রথমেই ফজরের নামাজ আদায় করবে। কতই সৌভাগ্যবান সেই মানুষগুলি যারা ফজরের নামাজ জামাতের সাথে প্রতিনিয়ত পড়তে পারে। আল্লাহ আমাদেরকে সব সময় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 1 নম্বর সুন্নত কি? সেটা হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। 2 নম্বর সুন্নত আমালু ইয়াউমিল জুমআ, জুমার আমল সমূহের মধ্যে 2 নম্বর সুন্নত হলো উত্তম রূপে গোসল করা। উত্তম রূপে গোসল করার ব্যাখ্যা হাদিস শরীফে কি রকম এসেছে একটু শুনেন। বুখারী শরীফে আসছে, উত্তম রূপে গোসল শুক্রবারে কিভাবে করবে? মনে করেন একজন মানুষ বৃহস্পতিবারে ভালো করে সাবান শ্যাম্পু বা অন্য কিছু দিয়ে ভালো করে গোসল করছে, শুক্রবারে এত সাবান শ্যাম্পু দেওয়ার দরকার তার হচ্ছে না। এরপরেও হাদিস শরীফে আসছে, কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে বা ফরজ গোসল আদায় করে, ফরজ গোসল আদায় করলে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালোভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘষে ভালো করে ঘষে ঘষে গোসল করে, ওইভাবে শুক্রবার দিন মুমিন গোসল করবে। ওইভাবে গোসল করতে হবে, একেবারে জানাবতের গোসল। সহবাস করার পরে যে গোসলটা পরিষ্কার ভাবে ভালো করে সাবান দিয়ে ভালো করে গোসল করে, এইভাবে গোসল করার কথা আসছে। একবারে জানাবাত সহবাস শব্দটা উল্লেখ করা আছে হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিসে। 3 নম্বর আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল মিসওয়াক। মিসওয়াক করা, মিসওয়াক তো সর্বদাই করা, কিন্তু জুমার দিন খাস ভাবে মিসওয়াকের ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এমনকি হাদিস শরীফে বলেছেন, বুখারী শরীফের হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি মা কুল্লি সালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, দুঃখ না হতো, লা আমারতুহুম বিসসিওয়াক, আমি প্রত্যেক নামাজের সাথে সাথে মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। আমরা এমন মুমিন, এমন রাসূলের অনুসারী, এমন হাবিবে কিবরিয়া জিগর গোশে আমেনার অনুসারী, প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তির সাথে সাথে একটি করে মিসওয়াক পাওয়া যাবে তো দূরের কথা, কিন্তু একটা করে ব্রাশ ঠিকই পাওয়া যাবে। ডাক্তারের কথাগুলো আমাদেরকে এমনভাবে মানতে মনে চায় জীবনের সুস্থতার জন্যে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মিসওয়াক করবে সর্বনিম্ন ফজিলত হলো একটা, সেটা হলো তার ঈমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়ে, মৃত্যুর একবারে অন্তিম মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লালা মুবারক দিয়ে ভিজিয়ে দিয়েছেন। ওই মিসওয়াকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ডান দিক থেকে শুরু করে মিসওয়াক করেছেন একেবারে অন্তিম মুহূর্তে। এজন্য এসেছে মিসওয়াকের ফজিলত, মিসওয়াকের গুরুত্ব
এমন ফজিলত গুরুত্ব বলা এখন সময় নয়, শুধু এতটুকু বলি জুমার দিনের আমল সমূহের 3 নম্বর আমল হলো মিসওয়াক করা। 5 ওয়াক্ত নামাজের শুরুতে আল্লাহর রাসূল ওয়াজিব করে দিতেন যদি উম্মতের জন্য কষ্ট না হইতো। এক হাদিসে আসছে আরবাউ মিন সুনানিল মুরসালিন, আম্বিয়া আলাইহিমুস সালাম 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বরের 4টি কাজ ছিল। 4টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো আল হায়া, লজ্জা। সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামের লজ্জা বেশি ছিল, বেশি লজ্জা ছিল। 2 নম্বর হলো মিসওয়াক ব্যবহার করেছেন। মিসওয়াক সমস্ত নবী আলাইহিমুস সালাম মিসওয়াক ব্যবহার করেছেন, সমস্ত নবীরা মিসওয়াক করেছেন। 3 নম্বর হলো আত্তিব, সুগন্ধি। সমস্ত নবী আলাইহিমুস সালাম আতর, সুগন্ধি ব্যবহার করেছেন, একবারে সমস্ত নবী আলাইহিমুস সালাম। 4 নম্বর হলো আন-নিকাহ, আন-নিকাহ। সমস্ত নবী আলাইহিমুস সালাম বিবাহ শাদী করেছেন। তাহলে 4টা সুন্নত সমস্ত নবীদের সুন্নত। 1 নম্বর লজ্জা, মানুষের ভিতরে লজ্জা থাকা, এটা। 2 নম্বর মিসওয়াক ব্যবহার করা, 3 নম্বর সুগন্ধি ব্যবহার করা, আর 4 নম্বর হলো নিকাহ। সমস্ত নবী আলাইহিমুস সালাম বিবাহ করেছেন। 4 নম্বর জুমার দিনের সুন্নত হলো 4 নম্বর সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। বুখারী শরীফে একটা হাদিস নয়, মুসলিম শরীফে একটা হাদিস নয়, অনেক হাদিস এসেছে, শুধু জুমার অধ্যায় উল্টিয়ে দেখলেই পাবেন। এতবার সুগন্ধির কথা ব্যবহার করার কথা বলা হয়েছে। কেমন বলা হয়েছে? যার যতটুক সাধ্য রয়েছে জুমার দিন সে যেন খুশবু লাগিয়ে আসে, আতর লাগিয়ে আসে। এক সময় দেখতাম জুমার সময় আতরের ঘ্রাণ আর ঘ্রাণ, এখন ওই ঘ্রাণটা পাওয়া যায় না। আরেকটা সুসংবাদ হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জীবনে কোনোদিন কেউ আতর হাদিয়ে দিয়েছেন, রাসূলের জীবনে এমন কোনো ঘটনা পাওয়া যায় না। অন্য কিছু হাদিয়া অনেক সময় গ্রহণ করেছেন, গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সুগন্ধি আতর হাদিয়া দিতেন, কখনো রাসূল না করে নাই। রাসূল বেশি পছন্দ করতেন আতর, হাদিয়া দিলেই নিয়ে ফেলতেন। আতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিতেন, নিয়ে ফেলতেন। মানে আল্লাহ রাসূলের কাছে বেশি পছন্দ ছিল, বেশি পছন্দ ছিল তৈব, সুগন্ধি। জুমার দিনের 4 নম্বর সুন্নত গেল। 5 নম্বর সুন্নত হলো আদ-দুহুন। আরেকটা কথা বলে দিই, মিসওয়াক আর মিসওয়াক, কোন মিসওয়াক সমস্ত নবী আলাইহিমুস সালাম ব্যবহার করেছেন? জাইতুনের মিসওয়াক অত্যন্ত উপকারী, অত্যন্ত উপকারী। হাদিস শরীফে আসছেও যে জাইতুনের মিসওয়াক, আমি এবং আমার পূর্বে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম জাইতুনের মিসওয়াক ব্যবহার করেছে। অত্যন্ত নরম, খুব মজা। অন্যান্য মিসওয়াক দিয়ে করলেও হবে, কিন্তু জাইতুনের মিসওয়াকের গুরুত্ব আলাদা। আমরা যাদের একটু টাকা দাম বেশি, একটু আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের পূর্বেই এবং জুমার দিন এই মিসওয়াক করে মসজিদে আসার জন্য। 5 নম্বর হলো আদ-দুহুন, ওয়ায়াদাহিনু মিন দুহনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল ব্যবহার করতেন। এই তৈল যে বলে, এই তৈল বেশি আল্লাহ রাসূল ব্যবহার করতেন জাইতুনের তেল। ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, কোরআনে যেই জাইতুনের কথা এসেছে, জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক বেশি করতেন, আবার জাইতুনের তৈল দিয়ে আল্লাহ রাসূল সব সময় জুমার আগে তেল ভালো করে লাগাতেন, শরীরে লাগানোর পর আসতেন। এগুলো জুমার দিনের সুন্নাত। 6 নম্বর সুন্নত হলো আহসানুস সিয়াব। আহসানুস সিয়াব, উত্তম কাপড় পরিধান করে জুমার দিন আসা। উত্তম মানে নতুন কাপড়, প্রতি সপ্তাহে নতুন কাপড় তৈরি করে নতুন কাপড় টেইলার্স থেকে নিয়ে আসে অথবা মার্কেট থেকে কিনে ব্যবহার করতে হবে না, নতুন কাপড় পরিধান করা। কিছু মানুষ আছে জুমার দিনও মোটামুটি কাপড় পরে এসে যায়, অথচ আল্লাহ তাআলা তাকে অনেক টাকা দিছে, সম্পদ দিছে। না, এরকম করবেন না। সবসময় আল্লাহ তাআলা যদি আপনাকে টাকা পয়সা দেয়, আপনি সবসময় ভালো কাপড় পরবেন, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে দিছে। অহংকার যদি আপনার দিলে না আসে, তাহলে পড়তে পারবেন। জুমার দিন উত্তম কাপড় পরিধান করে আসা। কেন? ইন্নাল্লাহা তাআলা জামিল ইউহিব্বুল জামালা। আল্লাহ হলো সুন্দর, আল্লাহ হলো সুন্দর, আর আল্লাহ রব্বুল আলামিন ইউহিব্বুল জামালা, সুন্দরকে ভালোবাসেন।
আল্লাহ নিজেও সুন্দর, সুন্দরকে ভালোবাসেন কে? আল্লাহ। এজন্য আমরা সুন্দর কাপড় শুক্রবার দিনে পরিধান করে আসার জন্য চেষ্টা করব। 7 নম্বর সুন্নাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা প্রতিদিন পড়া দরকার। এটার জন্য একটা দিন, এক জুমা পরিপূর্ণ সময় নিয়ে আলোচনা করা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? সালাত আলান নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। এই সম্পর্কে তো হাদিসের অভাব নাই হাজিরিন। দুরূদ শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য নয়, দুরূদ জিকিরের মতো হইতে পারে, পথে ঘাটে চলা ফেরায় সব সময় একটা ছোট্ট দুরূদ যদি পড়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বনিম্ন দুরূদ। এই সর্বনিম্ন দুরূদটা পড়ার 3টা ফজিলত তো এমনিই থেকে যায়, এমনি মানুষের আমলনামায় এসে যায়। 1 নম্বর, একবার যে ব্যক্তি দুরূদ পড়বে তার 10টি সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 10টি রহমত নাজিল হয় এবং 10টি দারাজাত, 10টি মর্তবা বুলন্দ হয়। তার মর্যাদা যতটুক সমাজে আছে, হ্যাঁ, 100 বার অথবা একবার দুরূদ শরীফ পড়ার কারণে 10 গুণ বেশি মর্যাদা তার বেড়ে যাবে। এভাবে 100 বার যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, ও সাহাবায়ে কেরাম, তোমাদের দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। অতএব তোমরা এই জুমার দিনে ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ো, আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ো। কোন দিন? জুমার দিন। জুমার দিনের কথা বিশেষভাবে রাসূল বললেন, ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, ও সাহাবায়ে কেরাম, যদি বেশি বেশি দুরূদ পড়ো তাহলে এই দুরূদগুলো পেশ করা হয়, বলা হয় অমুক গ্রামের, অমুক ইউনিয়নের, অমুক ওয়ার্ডের, অমুকের ছেলে অমুক, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে দুরূদের হাদিয়া পৌঁছিয়েছে। সুবহানাল্লাহ, দুরূদের হাদিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুরূদের হাদিয়া কারা পৌঁছায়, কিভাবে পৌঁছায়? সাহাবায়ে কেরাম তখনই ইশকাল করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইক, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট, আপনার কাছে কিভাবে দুরূদ পেশ করা হবে? ওয়াকাদ, অথচ সাহাবায়ে কেরাম বলে, ওয়াকাদ আরিমতা আই বালিতা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মৃত্যুবরণ করার পর মাটির সাথে পচে যাবেন, মাটি আপনাকে খেয়ে ফেলবে, আপনি মাটির সাথে মিশে যাবেন, এই দুরূদগুলো আপনার নিকট কিভাবে পেশ করা হয়? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়ার যত জমিন আছে সমস্ত জমিনের জন্য রাসূলদের দেহ বক্ষণ করা আল্লাহ তাআলা মাটিকে হারাম করে দিয়েছেন। রাসূলের লাশ পচে না, গলে না, মাটি খেতে পারে না, নিষেধ করেছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, নিষেধ করেছেন কে? আল্লাহ। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালাইকাতু, কিছু ফেরেশতা রয়েছে সারা বিশ্বে ভ্রমণ করে, যেখানেই দুরূদ পড়ে একবারে পিতার নাম সহ, অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ পাঠিয়েছে। সবচেয়ে বড় ফজিলত তো এই যে হাসরের মাঠে যারা বেশি বেশি দুরূদ পড়বে তারা আল্লাহ রাসূলের অতি নিকটবর্তী থাকবে, অতি নিকটবর্তী থাকবে। আল্লাহ আমাদেরকে হাসরের মাঠে রাসূলের অতি নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা ছিল 7 নম্বর সুন্নত, জুমার দিন সালাত আলান নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি কি পড়তে হবে? দুরূদ পাঠ করতে হবে। 8 নম্বর সুন্নত, সূরাতুল কাহফ, জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করতে হবে। সূরাতুল কাহফে 110টি আয়াত রয়েছে, অনেক বড় সূরা। এই সূরাটি কোরআন শরীফের 18তম সূরা। এই সূরাটি হলো এমন এক জায়গায় অবস্থিত, এই সূরার শুরু এবং শেষ মাঝামাঝি জায়গায় সূরাতুল কাহফ। আবার সূরাতুল কাহফের মধ্যখানে যারা হাফেজ সাহেব আছেন তারা জানেন, ওয়াল ইয়াতালাত্তাফ একটি শব্দ আছে। ওয়াল ইয়াতালাত্তাফ শব্দটা এমন জায়গায় অবস্থিত, ওয়াল ইয়াতালাত্তাফ শব্দের আগে যত হরফ
রয়েছে এবং পরে যত হরফ রয়েছে সবগুলো অর্ধেক অর্ধেক। ওয়াল্লিয়াতালাত্তাফ হলো তার মধ্যখান। যত বাক্য রয়েছে ওয়াল্লিয়াতালাত্তাফের পূর্বে এবং ওয়াল্লিয়াতালাত্তাফের পরে সব বাক্যগুলো সমান সমান। ওয়াল্লিয়াতালাত্তাফ হলো তার মধ্যখান। সূরাতুল কাহফ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এটা হলো সূরাতুল কাহফের শুরুর আয়াত। আর শেষ আয়াত হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরাতুল কাহফ, সূরাতুল কাহফের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে। এটা জুমার দিনের একটা বৈশিষ্ট্য। কিরকম এসেছে? হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি প্রতিদিন প্রতি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, সূরাতুল কাহফ তার জন্য একটি নূর হবে হাসরের মাঠে, যেই নূরের মাধ্যমে পুল সিরাত পার হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাহফ শুধু নূর নয়, যদি কারো জন্য কষ্ট হয় 110 আয়াত, যারা কোরআন শরীফ পড়তে আমরা জানি না, অত্যন্ত কম জানি, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। 110 আয়াত অনেক বেশি। তবে আরেকটা ফজিলত রয়েছে, আরেক হাদিসে আসছে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত যদি কেউ তেলাওয়াত করে, প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত দুটোটা যদি তেলাওয়াত করে, তাহলে সুবহানাল্লাহ জুড়ে বলবেন, তাহলে তাকে আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালের আখিরি জামানায় সবচেয়ে বড় যেই ফিতনা হবে, মানুষ বুঝতেও পারবে না, সেই ফিতনার সাথে এমনি এমনি জড়িত হয়ে যাবে। সেই ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। সেই দাজ্জালের ফিতনা থেকে যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত এবং শেষ 10টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! প্রথম 10টা আয়াত, মাত্র একটা পৃষ্ঠা, ওইদিকে একটা পৃষ্ঠা, ওইদিকে এক পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী জুমা থেকে প্রতিদিন সূরাতুল কাহফের এই 10 আয়াত অথবা সূরাতুল কাহফ পুরাটা পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা ছিল 8 নম্বর সুন্নত। 8 নম্বর সুন্নত। আর 9 নম্বর সুন্নত হলো আত-তাবকির ইলাল মসজিদ, মসজিদে দ্রুত আসা, তাড়াতাড়ি আসা। জুমার দিন মসজিদে দ্রুত আসা। আমি শুরুতেই বলেছিলাম, সাহাবায়ে কেরাম, হাজিরিন, আপনাদের যদি কথা না বলতে পারি কাকে বলবো? একটু লক্ষ্য করবেন, দেখেন সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল, যে জুমার দিন তারা ফজরের পর এসে যেত, ফজরের পর তারা জুমার দিন আসবে এই প্রস্তুতি তারা নিত। আমরাও জুমার দিন আগে আগে আসার চেষ্টা করব। এখান থেকে একটি অফার, একটি সুযোগ আপনাদের জন্য রয়েছে। এই সুযোগটা সবাই ইচ্ছা করলে টাকা ছাড়া পেতে পারে, টাকা লাগে না। কুরবানির সময় গরু কুরবানি দিতে অবশ্যই যারা ধনী ব্যক্তি তাদের 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত আরো বেশি চলে যায়। গরিবদের নেশাব পরিমাণ মালিক হলে তাদেরকেও দিতে হয় অন্তত 8 থেকে 10,000 টাকা, 15,000 টাকা তো চলেই যায়। তাহলে এই অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা সারা বছর কুরবানি করার একটা সুযোগ দিয়েছেন, কুরবানি সমপরিমাণ সওয়াব অর্জন করার একটা সুযোগ দিয়েছেন। সহিহ হাদিস, এই হাদিসের মধ্যে কারো এশকাল নাই। এই হাদিসের আপনারা জানেন, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বপ্রথম জুমার মসজিদে জুমা আদায় করার উদ্দেশ্যে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি উট কুরবানি করার সওয়াব দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে সর্বপ্রথম আসছে অবশ্যই সে পেয়েছেন, তিনি পেয়েছেন। আমি দোয়া করি যেন সিরিয়াল আপনাদের ভিতরে যেন প্রতিযোগিতা থাকে, আমলের প্রতিযোগিতা থাকে। এই আমলের প্রতিযোগিতার ফজিলত অনেক হাজিরিন। শুধু জুমার দিনের জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা জুমার দিন সর্বপ্রথম এই উট কুরবানির সওয়াবটা যেন আপনার আমল নামায় থাকে। এই আমলগুলো দেখা যায় না হাজিরিন, কিন্তু অনেক ফজিলত। দ্বিতীয় শ্রেণীতে যারা আসবে, দ্বিতীয়বার, প্রথমবার যিনি ঢুকবেন তিনি তো উটের কুরবানির সওয়াব পাবেন, দ্বিতীয়বার তিনি হলেন বাকরা, একটি গরু কুরবানি দেওয়ার সওয়াব পাবেন। তৃতীয় কাবশান, একটি দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব পাবেন। চতুর্থ দাজাজা, একটি মুরগি কুরবানি দেওয়ার সওয়াব পাবেন। মানে একটা মুরগি কিনে
সদকা করলে অথবা কুরবানি দিলে সওয়াবটা হতো নিজের টাকা দিয়ে, এই টাকা ছাড়া এই সওয়াবটা আমরা পাইতেছি 4 নম্বর সিরিয়ালে যদি আসতে পারি। পঞ্চম সিরিয়াল হলো বাইদা, একটি ডিম। এটা অনেকেই জানি আমরা, এটার উপর আমল নাই। সমস্যা হলো এটা নাই, অনেকেই নাই, আসে একেবারে শেষে। তাহলে জুমার দিনের সুন্নাত সমূহের আমাল সমূহের 9 নম্বর আমল হলো মসজিদে দ্রুত আসা। আলহামদুলিল্লাহ, এই যে যারা সামনে দেখতেছেন অধিকাংশ অনেক আগে এসে যায়, অনেক আগে এসে যায়। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তাদেরকে সব সময় আগে আসার তৌফিক দেন, বলেন আমিন। এবং আমাদেরকেও সব সময় জুমার আগে আসার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 10 নম্বর সুন্নত হলো আল মাশিউ আলাল ইকদাম, পায়ে হেঁটে আসা। পায়ে হেঁটে আসলে, পায়ে হেঁটে গেলে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো 10 নম্বর সুন্নত জুমার দিনের। 11 নম্বর সুন্নত হলো আদমু তাখাত্তি রিকাবান নাস। এই কথাটা ভালো করে খেয়াল করেন। মানুষ জুমার দিন আসবে, আসার পর প্রথম কাতারে যিনি আসলেন, যদি প্রথম কাতার ভরে যায় তাহলে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার যদি ভরে যায় তাহলে তৃতীয় কাতার, তৃতীয় কাতার ভরে গেলে চতুর্থ কাতার। এখন একজন আসলো, একজন এসে পিছন থেকে এসে সামনে এসে গেল, এইটা সুন্নতের খেলাফ, সুন্নত পরিপন্থী। এটাও জুমার দিনের একটা আমল। সন্দেহ লাগতেছে, হাদিস শুনুন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যখানে আল্লাহ রাসূল কথা বলে ফেলছেন, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে আসতেছে। ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বসবে, ঘাড় ডিঙ্গিয়ে আসতেছে। আল্লাহ রাসূল বললেন ইজলিস ইজলিস, এই তুমি সামনে আসতেছেন, ওইখানে বসো। এক আসছো দেরি করে আবার মানুষকে কষ্ট দিয়ে মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে আসতেছো, যেখানে জায়গা পাইবা সেখানে বসবা। এটা কার সুন্নত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাতটাও মানার তৌফিক দেন, বলেন আমিন। আগে আসবো, এই ফজিলত তো আগেই বলা হলো, এই ফজিলত মানার চেষ্টা করব, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে আসবো না। এটা অত্যন্ত নিষেধ আসছে হাদিস শরীফে। 12 নম্বর সুন্নত দুখুলুল মাসজিদি রাকাতাইন। মসজিদে প্রবেশ করলেন, ইমাম সাহেব আসার আগে আগে আপনি বসে থাকবেন না। দুখুলুল মাসজিদ, মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বেন। জুমার পূর্বে কত রাকাত নামাজ পড়তে হবে এই নিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আপনি যত আগে আসছেন পড়তে থাকবেন, যত রাকাত পড়তে পারেন। আধা ঘন্টা আগে আসছেন, 20 মিনিট আগে আসছেন, 6 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যতটুকু সাধ্যে কুলায় আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিলে পড়তে থাকবেন, নামাজ পড়তে থাকবেন। এটা হলো, এটাও সুন্নত। জুমার দিনের 12 নম্বর সুন্নত হলো মসজিদে প্রবেশের সাথে সাথে, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ পড়ে নেওয়া। 13 নম্বর সুন্নত হলো ইনসাত, চুপ থাকা। চুপ থাকতে হবে আপনাকে আমাকে মসজিদে। কেমন চুপ থাকতে হবে? যদি চুপের উত্তম একটা মাধ্যম আছে। একটা মাধ্যম হলো নিজে চুপ থাকা। এখন আপনার পাশে একজন কথা বলতেছে, তাকে তো এমনি বলা দরকার এই চুপ করেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার পাশে যদি কেউ কথা বলে তাকে যে আপনি বললেন এই চুপ করো, এটাও নিষেধ মসজিদে এসে বলা। দলিল মুসলিম শরীফের 1850 নম্বর হাদিস, মুসলিম শরীফে সহিহ মুসলিমের, ইদা কুলতা লিসাহিবিকা আনসিত ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, জুমার দিন আসবে, আসার পর ফজিলত পরিপূর্ণ হাসিল করার জন্য তোমাকে চুপ থাকতে হবে। অর্থাৎ মসজিদে এসে চুপ থাকলে তোমার ফায়দা কি হবে? তুমি যদি বলো অন্য তোমার পাশে একজন মানুষ কথা বলতেছে, তুমি বললা এই চুপ করেন, লিসাহিবিকা, তার সাহেবকে বললো আনসিত, এ ভাই আপনি চুপ করেন, অথচ ইমাম খুতবা দিচ্ছেন, এই অবস্থায় যে আপনি চুপ করেন কথাটা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ লাগাউতা, লগব কাজ, আপনি একটা বেহুদা অনর্থক কাজ করলেন। আপনার দায়িত্ব নয় চুপ করা বলা, আপনি শুধু কি করবেন? চুপ থাকবেন, তাহলে জুমার পরিপূর্ণ ফজিলত হাসিল হবে। এটা ছিল কয় নম্বর? 13 নম্বর। এরপরে 14 নম্বর, এটা অনেকের আসে, জুমার দিন যে মসজিদে জুমা হয় এই মসজিদের চতুর্পার্শ্বে ফজরের পর থেকে ফেরেশতারা এসে ভিড় জমাতে থাকে। ওই যারা আগে আসে,
শুরুতে যারা আসে তাদের জন্য সওয়াব লিখার জন্য, এবং একবারে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতায় মুখরিত হয়ে যায় আর ওই মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় ফজিলত। তাহলে ওই দিন যেহেতু ফেরেশতারা দোয়া করতে থাকে তখন ঘুম আসবে, এটাও শিক্ষা দিয়েছেন রাসূলের শিক্ষা। দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে তোমাদের ঘুমও আসবে। এটা ফেরেশতা, এটা ঘুম আসাটা খারাপ নয়। আমরাও ছোটবেলা ঘুমাইছি, হুজুরের বয়ান শুনতাম আর ঘুমাইতাম, ঘুম এসে যাইতো, কারণ রহমত নাজিল করে দেয় কে? আওয়াজ দিয়ে বলেন, রহমত নাজিল করে কে? ঘুম আসবে। ঘুম আসলে সুন্নত কি? শুক্রবার দিনের ঘুম আসলে একটু নাড়াচাড়া দিয়ে বসা, এতটুকু। 15 নম্বর সুন্নত হলো, মোট সুন্নত কয়টা বলেছিলাম? 17টা, শেষ পর্যায়ে 15 নম্বর সুন্নত হলো আদ-দুআ ইয়াউমুল জুমআ, জুমার দিন দোয়া করা। জুমার দিন বেশি বেশি দোয়া করা। কেন? কারণ জুমার দিন, শুরুতেই বলেছি, জুমার দিন একটা সময় আছে যেই সময়ে কি কবুল হয়? দোয়া কবুল হয়। বান্দা আল্লাহর কাছে যা চাইবে, যেটা চাইবে, যদি হারাম বস্তু না হয় তাহলে আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ওই সময়টা কোন সময়? এই ব্যাপারে অনেক মত, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে অনেক সময় ভাগ করে ফেলেছেন। কেউ বলেছেন ফজরের পর ওই সময়টা, কেউ বলেছেন 2 খুতবার মাঝখানে। অনেকেই দেখি খতিব সাহেব খুতবা দেয়, খুতবা দেওয়ার পর বসে, অল্প সময় যে বসে, এই বসার সময়টা দোয়া কবুল হয়, অনেকের মত। কিন্তু অনেকে দেখি মুখ বন্ধ করে থাকে। বন্ধ করে থাকবেন না, ওই সময়টার ভিতরে সংক্ষেপে একটা দোয়া করবেন যে আল্লাহ আমাকে যতদিন দুনিয়াতে রাখছেন ইমানের সাথে রাখেন, ইমানের সাথে উঠায় নিয়েন। এতটুকু দোয়া করলে লস আছে? ইমাম সাহেব যখন খুতবা দেন একটু বসেন, 3 তাসবিহ পরিমাণ বসেন। বসার যে সময়টা, অনেকে বলছেন ওই টাইমে দোয়া কবুল হয়। আপনারা মুখ বন্ধ করে বসে থাকবেন না, ওই টাইমে দোয়া করবেন। এটা ছিল দোয়া। প্রশ্ন আসতে পারে, হুজুর দোয়া কেন এই টাইমে? কেন? আপনি ওই দিকে দেখবেন না। গোপন রাখার মধ্যে ফজিলত আছে। লাইলাতুল কদর গোপন, মৃত্যুর খবর কেউ জানে না, গোপন। আচ্ছা, যদি কেউ জানতো, যদি কেউ জানে যে কালকে আমার মৃত্যু হবে, কেউ যদি জানে এই বিষয়টা, যে আজকের দিনের আমল ওর চেয়ে বেশি কেউ করতে পারবে? সে যদি নিশ্চিত জানে যে তার কালকে মৃত্যু, সে যদি নিশ্চিত জানে আগামী রমজান আর পাবো না, সে যদি নিশ্চিত জানে জিলহজ্জের এই 10 দিন আগামীবার আর পাবো না, তাহলে তার যে আমল হবে ওই আমল অন্য কারো হবে? এজন্য গোপন রাখা হয়েছে, যেন প্রত্যেক জিলহজ মাস পেয়ে, প্রত্যেক রমজান পেয়ে, প্রত্যেক লাইলাতুল কদরে তার আমল করার আগ্রহ বাড়ে। কখন না জানি কখন মৃত্যু এসে যায়, এই যে এরকম একটা চিন্তা তাকে থাকতে হবে। এজন্য গোপন, এজন্য এই জুমার দিনের সময়টা, দোয়া কবুল হওয়ার সময়টা গোপন রাখা হয়েছে। শেষ 2টা বিষয় রয়ে গেছে। 16 নম্বর হলো নিচ। অনেকে এই যে যারা আমাকে সরাসরি দেখতেছেন, ইমামের কাছাকাছি বসা। 16 নম্বর সুন্নাত কি? কাছাকাছি বসা, মানে ইমামের দৃষ্টির সামনে বসা। ইমামের দৃষ্টির সামনে বসলে এক তো আপনার কথার আওয়াজ কানে যাচ্ছে, আবার চেহারা দেখতেছেন। এটার মধ্যে যতটুকু বারাকাত বা রহমত হচ্ছে, 2 তলায় যারা বসছে শুধু আওয়াজ যারা শুনতেছে, এতটুকু তাসির হচ্ছে, প্রভাব হচ্ছে? বলেন, হচ্ছে না। এটা হলো একটা ফজিলত। এই জন্য কাছে কাছে বসা, আগে আগে আসা। শুক্রবারে চেষ্টা করবেন আগে আগে আসতে। এটা জুমার দিন। 17 নম্বর, অনেক তো বেশি হয়ে যেতেছে মনে হয় আপনাদের আমলগুলো। সমস্যা নেই, ওই যে ইউটিউব চ্যানেলে এই ওয়াজগুলো, কথাগুলো পাওয়া যায়। প্রতিদিনের জুমা কুয়াকাটা টিভি ওরা রেকর্ড করে, আপনারা ইচ্ছা করলে সেখানেও দেখতে পারবেন। এরপরে 17 নম্বর হলো জুমার পরে, এটা অধিকাংশ আমাদের মুসল্লি ভাইদের মধ্যে দেখা যায়, ইমাম সাহেব কোন রকম 2 রাকাত নামাজ শেষ করছে আর ছুটাছুটি শুরু হয়ে যায়, অথচ পরবর্তীতে জুমার পরে 4 রাকাত সুন্নাত, এটা মুয়াক্কাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গেলে 2 রাকাত পড়তেন। এটা আমাদের আদায় হয় না। আপনার যদি দোয়া করতে ইচ্ছা না হয় তাহলে আপনি তখন দাঁড়িয়ে যান, সুন্নতটা পড়ে এরপরে যান। সুন্নতটা পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকার। কিছু মানুষ আছে যে ইমামের সালাম ফিরাইতে দেরি হয় না, মানে একদিকে শেষ আবার সে চলে যায়, এটা আমরা করব না। কিন্তু হাজিরিন, একটু খেয়াল যদি করেন, হাসরের মাঠে যেই ব্যক্তিটার হাসরের মাঠে আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন ব্যক্তি ছিল, বলেছিলাম রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তির অন্তর, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এখানে অনেক মুসল্লি রয়েছেন, অনেক আমার প্রাণপ্রিয় ভাই রয়েছেন
যারা আসেন দেরি করে আবার জানও দেরি আগে, সবার আগে, এটা যেন না হয়। এটা অত্যন্ত খারাপ, এটা মুনাফিকের আলামত। মসজিদে আসবে দেরি করে আবার বের হবেও সবার আগে, এটা মুনাফিকের আলামত। আমরা এই আলামত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। পানির মাছ যেমন পানিতে থাকতে ভালোবাসে, একজন মুমিন মুসলমান মসজিদে থাকতে সেরকম ভালোবাসে। মুমিন মুসলমান মসজিদে থাকাটাকেই পছন্দ করবে। এই যে 17টি সুন্নত বা আমাল আমরা বললাম, এই আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আগামী শুক্রবার থেকে আমল করার তৌফিক দান করুন। অন্তর থেকে বলেন আমিন, আমিন।